নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প প্রেম নিবেদন। গল্প পাঠে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প প্রেম নিবেদন। ছোট বোনকে পড়াতে আসা মেয়েটাকে ভালোবাসি। লজ্জায় কখনো বলতে পারিনি। মেয়েটা আমায় দুঃখ দাদা বলে ডাকে। কি অদ্ভুত ডাক! আমায় দুঃখ দাদা ডাকার অর্থ জানতে চাইলে মেয়েটা মিষ্টি করে হেসে বলে, আপনাকে তো হাসতেই দেখি না, তাই এই নাম। হুম, হাসি না? কে বলল? তুমি তো সবসময় আমার সাথে থাকো না। সাথে থাকলে কখন হাসতাম দেখতে পারতে। তাও ঠিক। মেয়েটার বিয়ের আলাপ চলছে। একদিন পড়ানো শেষে যাওয়ার সময় রাস্তায় আমার সাথে দেখা। বলল, এই যে দুঃখ দাদা, ব্যস্ত? বললাম, না, কি বলবে? বলছে, বলবো তো নীরবতার শহরে নিয়ে চলুন। তারপর রেল স্টেশনের কাছে গেলাম। ওই দিকটায় কোনো কোলাহল নেই। মেয়েটা জানালো তার বিয়ে ঠিক হয়েছে। বললাম, ছেলে তোমার পছন্দ? হুম। কষ্ট হলেও স্বাভাবিক থাকার চেষ্টা করে বললাম, বিয়ে করছো তাহলে? হুম, ভেবেছি বিয়েটা হলে ওনার নাম সুখ রাখবো। খুব কান্না পাচ্ছে। আর কিছুক্ষণ মেয়েটার সাথে থাকলে হয়তো চোখের জল লুকাতে পারবো না। বিদায় জানিয়ে চলে আসতেই মেয়েটা ডাকলো। পিছন ফিরে দেখলাম। বলল, সুখটা শুধু বাইরের আবরণ। ভেতরে ভেতরে আমরা দুঃখকেই লালন করি। আমিও দুঃখকে ভালোবাসি। এই মনে তারই বসবাস। মেয়েটার কথায় থমকে দাঁড়িয়ে রইলাম। ভাবছি, এটাকে কি প্রেম নিবেদন বলে? হয়তো বলে, নইলে ও কাঁদছে কেন? আপনারা শুনছিলেন প্রেম নিবেদন, গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন কোনো আপলোড দেব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।